সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমার চ্যানেল ছোট মুখে বড় কথায়। মাত্র 18 ঘন্টা আগে একটি ইতিহাস সৃষ্টি করেছেন ইলিয়াস ভাই তার ভিডিও দিয়ে, এবং অনেকেই বলছেন যে এখানে কিছু রেকর্ড সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে আরও কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটি ভিটিএস রেকর্ড ভাঙলো কিনা এবং নানা প্রসঙ্গ, এবং অনেক অমীমাংসিত অনেক অজানা ব্যাপার উন্মোচিত হয়েছে এই ভিডিওতে, সেরকমটি অনেকে দাবি করছেন, এবং অনেক প্রসঙ্গ আসলেই নতুনভাবে এসেছে আবার আমাদের কাছে। যাই হোক, কোরা bian.quora.com অর্থাৎ বাংলা ভাষার কোরা.com-এ আমি একটি পোস্ট পড়ছি, যেটি মোহাম্মদ মাকসালমিন লিখেছেন হাসিনার পতন এবং হিন্দুস্তানি উপনিবেশ বিলোপে নামে একটি স্পেসে একটি পোস্ট করেছেন উনি। পোস্টটি ঠিক এরকম যে, আমি মেজর শরীফুল হক ডালিম বলছি, এবং উনি কিছু পয়েন্ট এখানে মেনশন করেছেন, যে পয়েন্টগুলো আমি ভাবলাম যে একটু আলোচনা করাই যায়। যেমন 50 বছর পরে গতকাল রাত 9টায় ভেসে আসলো সে আওয়াজ। এটা সত্যি যে 50 বছর পরে উনি কথা বলেছেন। 50 বছর পরে কেন কথা বলেন জানি না, কারণ এর মধ্যে তো উনি বাংলাদেশে এসে কথা বলেছেন, ব্যাপারটা ঠিক তাও না। কথাটা হয়েছে অনলাইনে, এটা আরও আগেও হতে পারতো। জানি না কেন হয়নি এর মধ্যে, হয়তো ইলিয়াস ভাই সময় করতে পারেনি অথবা ভাবে চিন্তা করতে পারেননি, কারণ এরকম অমীমাংসিত অনেক ভিডিও তো বের হয়েছে। যাই হোক, সম্ভবত লাইভ স্ট্রিমের ইতিহাসে রেকর্ড করলেন ইলিয়াস হোসেন, মনে হয় না। এটা নিয়ে আরও কিছু ভিডিও আছে, আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে এছাড়াও আরও কিছু রেকর্ড অলরেডি আছে। এটা যাই হোক, বাট এটা একটা উল্লেখযোগ্য ভিউ হয়েছে আমাদের, যেহেতু একটি অনেক দিন পর এরকম একজন আলোচিত ব্যক্তিত্ব ইলিয়াস ভাইয়ের সাক্ষাৎকার এসছেন, নিশ্চয়ই এটি একটি আলোচিত ব্যাপার ছিল। আমি জানি না এখানে অন্য কোনো অনেকে হয়তো এখানে ঈর্ষান্বিত হতে পারেন। আমি জানি না শাহিদ আলম ভাই ঈর্ষান্বিত হয়েছেন কিনা, এটা 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 জানা নেই, হয়তো অদূর ভবিষ্যতে জানা যাবে। ইলিয়াস হোসেন আবার প্রমাণ করলেন তার মতো প্রতিভাবান সাংবাদিক শতাব্দীতে একজনই আসে। অবশ্যই উনি একজন নিঃসন্দেহে সাহসী ব্যক্তিত্ব। যাই হোক, এখানেও অনেক বিতর্ক রয়েছে, আমি বিতর্কের প্রসঙ্গগুলোতে যাচ্ছি না। যে কঠিন সত্যগুলো জানা গেল, সেখানে উনি যেগুলো মেনশন করেছেন আমি সেখানে যাই। মুজিব হত্যায় জিয়া জড়িত ছিলেন। জিয়া বাংলা জানতেন না, তার পরিবার উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন, তিনি বাঙালি নন। জিয়াউর রহমান ঠান্ডা মাথার খুনি ছিলেন, তিনি ক্ষমতায় থাকার জন্য ডিভাইড ও রুল পলিসি চালু করেন। 4000 সেনা অফিসারকে হত্যা করেন জিয়া। জিয়াউর রহমান জীবিত থাকলে তার মতো স্বৈরাচার হওয়ার সব লক্ষণ ছিল। এই পয়েন্টগুলো উনি এখানে উল্লেখ করেছেন। কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেছিলেন, এটা মেজর ডালিম গতকালকে তার আলোচনাতে বলেছেন। জিয়া বাংলা লিখতে পারতেন না, আগস্ট বিপ্লবের শীর্ষ নেতা হিসেবে কোরআন হাতে শপথ নেন মেজর ডালিম বীরোত্তম। এখানে জিয়া বাংলা লিখতে পারাটা কোনো যোগ্যতার মধ্যে পড়ে কিনা, এটা একটা প্রশ্ন, কারণ বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছেন, আমি দেখেছি এখনও খুব স্বনামধন্য ব্যবসায়ী, তাদের সন্তানরা বাংলা লিখতে পারেন না, বাংলা পড়তেও পারেন না। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ব্যবসায়ী উপদেষ্টা যিনি, উনি আমার যথাসম্ভব আমার জানা মতে, আমি সালমান এফ রহমান সাহেবের কথা বলছি, সম্ভবত উনি বাংলা পড়তেও পারেন না। যাই হোক, এখানে এটা কোনো যোগ্যতার মধ্যে পড়ে না, আমি যেটা ঠিক বুঝতে যাচ্ছিলাম। জিয়া বাংলা লিখতে পারতেন না, আগস্ট বিপ্লবী শীর্ষ নেতা হিসেবে কোরআন হাতে শপথ দেন। 14 ডিসেম্বরের মুক্তিজীবী, এখানে আসলে ঠিক কেউ বুঝতে চাচ্ছেন, আগস্ট বিপ্লবের শীর্ষ নেতা হিসেবে কোরআন হাতে শপথ নেন। আচ্ছা হোক, 14 ডিসেম্বর মুক্তিজীবী হত্যাকাণ্ড ভারত করিয়েছিল, বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা মেরে তাদের লাভটা কি? বুদ্ধিজীবীদের কে মারছে এটা বুঝতে রকেট সায়েন্স লাগে না, এটা সত্যি, এটা আমি অনেকের মুখে শুনেছি। তবে সুনির্দিষ্ট যেহেতু কাউকে তারা ধরতে পারেননি, তাহলে এটা অমীমাংসিত রয়ে যায়, অমীমাংসিত সত্যের মধ্যে এটা একটি আর কি বলা যেতে পারে। 14 ডিসেম্বরে বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারত, 3 লাখ হয়ে গেল 30 লক্ষ, এটা নিয়ে চরম বিতর্ক রয়েছে। যারা মুক্তিযুদ্ধের সময়কার মানুষ, তাদের অনেক অপ্রস্তুতের এই একটা অংশ আমার ধারণা, কারণ না হলে যদি প্রতিটা ওয়ার্ডে প্রতিটা জায়গায় একটা রেকর্ড থাকতো, আজকে এই বিতর্কটা থাকতো না। এটা 3 লাখ না 30 লাখ। 71-এ 2 লাখ দর্শনের কথাও ঢাহা মিথ্যা, মুজিব ভাইদের বানানো কল্পকাহিনী। মুজিব ডেভিস ফ্রস্টের সাক্ষাৎকারে 3 লক্ষকে বলছে 3 মিলিয়ন, ওইখান থেকে যে 3 মিলিয়নের রেকর্ড বাজা শুরু হইলো তা চলতেই আছে। মেজর ডালিম উনি এটা বলেছেন আর কি।
মুজিবের মৃত্যুর পর মানুষ উল্লাস করেছিল। এটা আমি শুনেছি, অনেকের মুখে শুনেছি যে কথিত আছে যে মুজিবকে বধ করার পর ঢাকার সব মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছিল। মাত্র 9 জন লোক জানাজা পড়েছিল। সিরাজ শিকদারকে মুজিব হত্যা করান, জহিরান ও শহীদ কাসেরকে হত্যা করেন মুজিব। এখানে ভারত জড়িত ছিল। মুজিবের মৃত্যুর পর লাখ লক্ষ মানুষ যেই যেই জিনিসগুলো ওই পয়েন্টে থেকে লেখা হয়েছে সেই পয়েন্টের লেখাগুলো এখানে ছবি আকারে আবার উনি পোস্ট করেছেন। কাজী নজরুলের মতো এমন প্রতিভাবান কবি থাকতে কীভাবে একজন ভারতীয় নাগরিকের গানকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, যা পুরো বিশ্বে নজিরবিহীন। জাতীয় সঙ্গীতের কথা বলা হচ্ছে। মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেননি খালেদা জিয়া, শেখ হাসিনা। নির্মীর ক্যান্সার ছিল, তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয় 1996 থেকে। এমনকি খালেদা জিয়াও তাকে পাসপোর্ট দেননি, ফলে ক্যান্সারই মারা যায়। নিদারুণ একটি জানি না এটার ব্যাপারে কারা কী বক্তব্য দিবেন। ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে পেটাতেন, এটা মুক্তিযুদ্ধ মতিউর রহমান বইতে আমার ফাঁসি যে বইটা, সেখানে আমি এটা বহুবার পড়েছি। ওয়াজেদের সাথে বিয়ে হওয়ার পর আমি দেখতাম যে শেখ হাসিনা প্রত্যেকদিন রাত্রে মায়ের খায়া আইতো, আবার বেগম মুজিব খাওয়াই দাওয়াই ফেরত পাঠাই দিত। যাই হোক, এই জিনিসগুলোকে আসলে ব্যক্তিগত ব্যাপারগুলোকে এভাবে উন্মোচিত করা ওনাদের মতন রাজনীতিকে আমি জানি না এটা কতটুকু শোভনীয়। তবে যেহেতু অনেকগুলো ব্যাপারই শোভনীয় পর্যায়েও নেই, তো এগুলো হয়তো এখন বলাই যায়, ব্যাপারটা এতটা স্বাভাবিক হয়ে গিয়েছে। এখানে একটি মন্তব্য যেটা আমি পড়তে পারছি না, আপনারা যারা দেখছেন কি মন্তব্যটা করেছেন, পড়ার মতো না আসলে। তো যাই হোক, ওই বিএনপিকে বড়সড় মারলেন ইলিয়াস। এতকাল জিয়াউর রহমানকে ক্লিন ইমেজ হিসেবে দেখা যেত, সেটা বেঁচে বিএনপি চলতো। জিয়াউর রহমানের সে বিকৃত চেহারা প্রকাশিত হয়ে যাওয়ার ফলে বিএনপি বড় পরিসরে ধাক্কা খাবে। একদল গ্রামের গণ্ডমূর্খ ছাড়া বিএনপিকে অন্তঃসমর্থন কমে যাবে। সুশীলদের পুনরুত্থানের সব রাস্তা বন্ধ হয়ে গেল। সুশীলদের পুনরুত্থানের সব রাস্তা বন্ধ হয়ে গেল, এটা আমি বিশ্বাস করি না। কেন? অথবা আমি জানি না এটা সবাই একমত হবেন কিনা, কারণ সব সুশীল এটা দেখেছেন কিনা, সব জনগণ দেখেছেন কিনা, আর এটার মাধ্যমে কোনো সত্য প্রতিষ্ঠিত হয়ে যায়নি। কারণ এরকম কথা বলার মাধ্যমে তো অনেক সত্য প্রতিষ্ঠিত হয়ও না, যা আমার ধারণা। আমি বারবারই বলছি, ছোটো মুখে যেহেতু বড় কথাই বলি, তো এইটাতে তো অনেক সত্য প্রতিষ্ঠিত হয় না। মুক্তিযুদ্ধের চেতনা নামক বস্তুটি পরিত্যক্ত হিসেবেই বিবেচিত হবে। কেন? মুক্তিযুদ্ধের চেতনা কি এতটাই সস্তা? এটা কেন লেখা হয়েছে আমি জানি না। ডানপন্থার আরও জাগরণ হবে। রাজনীতিতে পিনালিয়াসজম যেটাকে আমরা বলি, এটা নিয়ে চমৎকার একটা আলোচনা রয়েছে আসলে। এই পিনালিয়াসজম যেটাকে আমরা বোঝাতে চাই আর কি অনেকেই, সেটাকে নিয়ে অনেক বিস্তারিত এবং বড় আলোচনা রয়েছে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ পিনালিয়াসজম? সো এক কথায় ব্রাহ্মণবাড়িদের গড়া 300 বছরের বাগান পূর্ববঙ্গ চুরমার হয়ে গেছে। পাকিস্তানিদের সাথে সম্পর্কে ব্যাপক উন্নতি হওয়াটাই উচিত। এটা কারোর সাথে সম্পর্ক খারাপ রাখা, কাউকে বড় করতে গিয়ে কাউকে ছোট করার প্রয়োজন নেই। দক্ষিণ এশিয়া তথা বিশ্ব রাজনীতির ভারসাম্য অনেক বদলে যাবে। নির্বাচনের আগে এরকম হাইড্রোজেন বোমা ইলিয়াস পিনাকি গ্রুপ অনেক মারবে। প্রত্যেকটি বোমা একটু একটু করে বিএনপির ভোট কমাবে। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা ফিকে হয়ে আসবে। হয়তো শীঘ্রই বিএনপি আওয়ামী লীগ জোট করে ইলিয়াস পিনাকি ইসলামী ও ছাত্র জোটের বিরুদ্ধে নামবে। এই মন্তব্যটি খুব চমৎকার। আওয়ামী লীগ বিএনপি আবার এক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ফেলে যাওয়া অনেক নিয়মকে বিএনপি সমর্থন করছে। এই প্রসঙ্গগুলো আমি খুলে নিয়ে বসিনি, খুলে নিয়ে বসলে দেখা যেত। এটা আমি ছাড়াও আরও অনেকে ভিডিওগুলো করেছেন যারা এই একই জিনিসগুলো দেখতে পেয়েছেন। তবে এই মন্তব্যগুলো দেখুন, মন্তব্যগুলো খুব মজার। যেমন মোশাররফ হোসেন বলেছেন, হয়তো শীঘ্রই বিএনপি আওয়ামী লীগ জোট করে ইলিয়াস পিনাকি ইসলামী ও ছাত্র জোটের বিরুদ্ধে নামবে। এখন কেবল এটার অপেক্ষায় আছি, উনি বলেছেন। ইলিয়াস ভাইয়ের বাবা মায়ের প্রতি মুহূর্তে দোয়া করি, উনি গুড উইশ করেছেন। ইলিয়াস ভাই ফাটিয়ে লিখেছেন, দাদা এই চেহারাটা যে কোনো দিন দেখতে পাবো ভাবিনি, তবে ইলিয়াস তাকে যত বড় মহাপুরুষ বলে প্রমাণ করুক না কেন, আমার কাছে চিরদিন সে একটি মানুষরূপী শয়তান হিসেবে বিবেচিত থাকবে। যে পরিবারের সাথে তোর আলাদা রকম সক্ষতা ছিল, যে বাড়িতে তুই যখন তখন ঢুয়ে দিতে পারতি, যে বাড়ির চৌবাচ্চা থাকা কই মাছকে তুই গর্ব করার বলে বেলা, সে বাড়ির বৌজি আর ছোটো বাচ্চাদের বুকে মেশিন গান চালাতে হাত কাঁপলো না তোর? শেখ মুজিবকে মেরেছিস মার, কামালকে মেরেছিস মার, জামালকে মেরেছিস মার, রাসেলকে। উনি এটা ডালিম সাহেবকে বলছেন। কি দোষ ছিল ছোট্ট সুকান্ত বাবুর? বাড়ির কেয়ারটেকার মহিদুরকে মারিস নি কেন? তাকে বাঁচিয়ে রাখা যে তোদের সবার জন্য কালো হয়ে দাঁড়াবে, এটা বুঝিস নি? তোদের জন্য কোনো শান্তি নেই, বউ ক্যান্সারে মরেছে, তোরা আরও খারাপভাবে মরবে, মানুষের অভিশাপ তোদের ওপর। মানব ধার্মিক নামে এক ব্যক্তি মন্তব্যটি করেছেন। মোহাম্মদ মাকসালমিন ঠিক যিনি এই পোস্টটি করেছেন তার জবাবে লিখেছেন, শেখ রাসেলকে মারা যে জায়েজ ছিল সেটা শেখ হাসিনা বুঝিয়ে দিয়ে গেছেন।
আসলে এগুলোতে আমাকে ক্ষমা করবেন, আমাকে আসলে মন্তব্যটি পড়ে হাসতে হলো এই জন্য যে এটা আমাদের সবার ভিতরে এই উত্তরটা ধারণ করি। তো এই চরম সত্যিটি যাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে তারাই গত 15 বছরে আমাদেরকে যে কীভাবে নিষ্পেষিত করেছে সেইটা একটা উপলব্ধি থেকে উনি কথাটি লিখেছেন। সেটা বোঝানোর জন্য আমার হাসিটি চলে আসলো আর কি। মুজিবের বংশ সাফ করতে না পারে খেসারত জাতি দিচ্ছে, হ্যাঁ ওই একই ধরনের উত্তর দিয়েছেন উনি। রাজনীতিতে বিএনপির বিপদে পড়তে যাচ্ছে, ছাত্রদের রাজনৈতিক দল হবে, তারা জামাতের সাথে জোট করবে, ইসলামী দলগুলোর সাথে জামাতের ঐক্য হবে, নুরুর দল গণ অধিকার পরিষদ এদের সাথে যুক্ত হবে, বিএনপি আগামী নির্বাচনে জয়ী হবে কিন্তু 5 বছর ক্ষমতা থাকতে পারবে না, আগাম নির্বাচন হবে বিএনপি ছিটকে যাবে, বিএনপি ঘুরে দাঁড়াতে আওয়ামী লীগের সাথে জোট করবে, আওয়ামী লীগ হবে জাতীয় পার্টি আর বিএনপি হবে আওয়ামী লীগ, মানে যা গত 15 বছর হয়েছে আর কি। তারা ক্ষমতায় কারা আসবে এটা বলার সময় আসেনি, সামনে অনেক ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন। উনি উত্তরে লিখেছেন, আপনাদের সাথে অনেকটা একমত, মনে হচ্ছে সামনের দিনগুলোতে ঘটনা অনেকটা এমনটাই হবে। আসলে সামনের দিনগুলোতে কী হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন, তবে সামনের দিনগুলো আমাদেরকে নতুন অনেক কিছু শেখাবেও বটে, এটা সত্যি, এটা আমার যা ধারণা মনে হয় আর কি বাংলাদেশের এতদিনকার রাজনীতিগুলো দেখে। আর আমরা বোধহয় আমাদের এই প্রজন্ম রাজনীতির বড় বড় পরিবর্তনগুলো দেখেছি। একটা নতুন দেশের বড় বড় পরিবর্তনগুলো, বাংলাদেশের বড় বড় পরিবর্তনগুলো যে শুধু দেখেছে তা না, পুরো বিশ্বের অনেক বড় বড় কিছু পরিবর্তন ঘটেছে গত 20 থেকে 30 বছরে, আমরা সেগুলো প্রত্যক্ষ করেছে। সাধারণ একসাথে অনেকগুলো ফ্যাসিজম ধ্বংস হয়েছে, শুধু এই বছরে দুটো বড় বড় ফ্যাসিজম ধ্বংস হয়ে গেছে। সামনের দিকে এই গত বছরে দুটো ধ্বংস হয়েছে, সামনে এই বছরে যে কত দুটো ধ্বংস অপেক্ষা করছে আমাদের জন্য আমরা জানি না। তো এই হচ্ছে অবস্থা। ভিডিওটি আর বড় করছি না, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।